হ্যালো এভরিওয়ান, কুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে অনুপাতের প্রথম ক্লাস। আমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, চলো শুরু করি। 1 নম্বর কোশ্চেন কি আছে? শশী ও পবনের ওজন 120 কেজি। শশীর ওজন পবনের ওজনের থেকে 30 কেজি বেশি। শশী ও পবনের ওজনের অনুপাত কত? তাহলে দুজনের মোট ওজন বলেছে 120 কেজি, এবং কি বলেছে? শশীর ওজন পবনের ওজনের থেকে 30 কেজি বেশি। তাহলে পবনের ওজন যাই হোক না কেন তার থেকে শস্যের ওজন বেশি। তাহলে পবনের ওজন আমি ধরে নিলাম x কেজি। ঠিক আছে, তাহলে শস্যের ওজন কত হবে? অবশ্যই x+30 কেজি হবে। এবার দুজনের মোট ওজন 120 বলেছে, তাহলে x+30 সমান সমান 120। 2x সমান সমান কি হবে? 120 - 30 সমান সমান কত হবে? 90। মানে x সমান সমান কত হবে? 45। তাহলে পবনের ওজন কত হলো? 45। পবনের ওজন কত হলো? 45। তাহলে শশীর ওজন কত হবে? 30 কেজি বেশি। তাহলে 45 - 30 কত হবে? 75। এবার কি জানতে চেয়েছে? বলছে শশী ও পবনের ওজনের অনুপাত কত হবে? তাহলে শশী কত? 75, এবং অনুপাত পবন কত? 45। লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। 5×15 = 75 এবং 3×15 = 45। এটাই অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে অপশন সি, 3:5। কোশ্চেনে যেহেতু 5:3 নেই, এখানে বলছে শশী 75, 45, তাহলে অপশন সি হবে 3:5। নেক্সট, 2 নম্বর। 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত 3:7 এবং বি ও সি এর ভাগের অনুপাত 6:5 হয়। তাহলে বি কত টাকা পাবে? তাহলে এ ইস টু বি কত দিয়েছে? 3:7, এবং বি ইস টু সি কত দিয়েছে? 6:5। এখান থেকে কি বের করতে? এ ইস টু বি ইস টু সি এর মান বের করতে হবে। কিভাবে বের করবে? একটা সিস্টেম মনে রাখো, এর আকারে গুণ করবে। মানে প্রথমে এই যে লিখলাম, এইভাবে গুণ করবে। মানে 3 দিয়ে 6 কে গুণ করবে, 3×6 = 18। তারপর 6 দিয়ে 7 কে, 6×7 = 42 ইস্টু, তারপর এই 7 দিয়ে 5 কে, 5×7 = 35। এটা লঘিষ্ঠ করা যাবে না, এটাই অনুপাত। তাহলে এ হলো 18, বি 42 এবং সি হলো 35। এবার বলছে বি কত টাকা পাবে? তাহলে বি কত টাকা পাবে? অনুপাতের হিসেবে 18, 42, 35 যোগ করতে হবে। 40, 70, 80, 90, 95। 95 টাকার মধ্যে বি পাবে কত টাকা? 42 টাকা। তাহলে এই 33,630 টাকার মধ্যে কত পাবে? এটা তোমরা কাটাকাটি করবে, দেখবে অ্যান্সার হবে 14,868 টাকা। 14,868 টাকা। ঠিক আছে, নেক্সট। দেখো 3 নম্বর কোশ্চেন কি আছে? তিনটি ধনাত্মক সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 4:5। তারপর বলছে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:6। প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি?
আগের অঙ্কটার মতোই এটা। তাহলে প্রথম এবং দ্বিতীয় কত দিয়েছে 4:5, এবং তার নিচে আমরা লিখবো 5:6, মানে দ্বিতীয় তৃতীয়। এবার প্রথম দ্বিতীয় বের করলে কি হবে, দ্বয়ের সিস্টেমে গুণ করব। তাহলে 4 5 কত 30, ইস্টু 5 5 25, এবং 5 6 30। এবার লঘিষ্ঠ করব, 4 5 20 হবে এটা, 4 5 20। তাহলে 5 দিয়ে ভাগ যাবে সবাইকে, 4 5 20, 5 5 25, এবং 5 6 30। তাহলে প্রথমটা ধরে নিলাম 4x, দ্বিতীয়টা 5x, এবং তৃতীয় সংখ্যাটি হলো 6x। এবার কন্ডিশন কি দেওয়া আছে, বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল 2400 প্রশ্নে বলা আছে। এবার যেহেতু আমরা ধরে নিলাম প্রথম 4x এবং তৃতীয় 6x ধরেছি অনুপাতের হিসাবে, তাহলে গুণ করব 4x ইন্টু 6x সমান সমান 2400। 4 6 24, এক্স স্কোয়ার সমান সমান 2400। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 100। তাহলে এক্স সমান কত হচ্ছে 10। এক্স এর মান 10 পেলাম। এবার এক্স এর জায়গায় মান বসিয়ে দেব। প্রথমটা 4x ধরেছিলাম, 4 10 কত হবে 40। দ্বিতীয় সংখ্যা হবে 5 ইন্টু 10, তাহলে 5 10 50, এবং 6 10 60। 40 50 এবং 60, এই তিনটি সংখ্যা, সংখ্যা তিনটি হবে 40 50 60। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 40 50 60। নেক্সট 4 নম্বর অঙ্ক। 2430 টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে 5 টাকা 10 টাকা ও 15 টাকা কমালে অবশিষ্ট টাকার অনুপাত 3:4:5 হয়। এক্স কত টাকা পাবে? তাহলে টোটাল টাকা কত ছিল 2430, ঠিক আছে। তার থেকে কি করেছে, কমিয়েছে। এক্স এর জন্য 5 টাকা কমিয়েছে, তাহলে এগুলো বাদ দিতে হবে 2430 থেকে। 5 যোগ 10 যোগ 15 বাদ দেব। তাহলে 2430 মাইনাস এখানে কত হবে 30, সমান সমান 2400। এটা হলো অবশিষ্ট টাকা। এবার অবশিষ্ট টাকার অনুপাত কত দিয়েছে এক্স ওয়াই জেড এর মধ্যে, এক্স ওয়াই জেড এর মধ্যে 3:4:5। বলছে এক্স কত টাকা পাবে। তাহলে আমরা বের করব এই অবশিষ্ট 2400 টাকার মধ্যে এক্স এর কত টাকা আছে। অনুপাতের হিসাবে এক্স এর টাকা আছে 3 টাকা। কত টাকার মধ্যে, 3 4 7, 7 5 12, 12 টাকার মধ্যে 3 টাকা আছে। তাহলে 2400 টাকার মধ্যে কত আছে, 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, শূন্য, সমান সমান 600 টাকা আছে অবশিষ্ট টাকা। এবং প্রথমে কত টাকা বাদ দিয়েছিল অথবা কমিয়েছিল 5 টাকা। তাহলে এক্স এর মোট টাকা হলো 600 যোগ 5 সমান সমান 605 টাকা। তাহলে উত্তর কোনটা হচ্ছে, অপশন বি, 605 টাকা। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। নেক্সট 5 নম্বর কোশ্চেন। পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3/1/2 ইস্টু 5/1/2 অনুপাতে ভাগ করা হলো পি ও কিউ এর মধ্যে। যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে কিউ কত টাকা পেল। তাহলে প্রথমে সামান্য ভগ্নাংশের তৈরি করি। তাহলে পি ইস টু কিউ কি আছে, তাহলে 3 দুগুণে 6, 7/2 হবে, এবং 5 দুগুণে 10 আর 1 11/2 হবে। নিচের হর যেহেতু মিলে গেছে তাহলে বাদ দেব, 7:11। এবার কন্ডিশন কি দেওয়া আছে, যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায়। কিউ এর থেকে পি কম পেয়েছে, কত কম পেয়েছে 180 টাকা। এবার দেখি অনুপাতের হিসেবে কত কম, অনুপাতের হিসেবে হলো 4 কম। কত কম, 4 কম। তাহলে আমরা বলতে পারি এই 4 অনুপাত মানেই
180 টাকা। তাহলে 1 অনুপাত কত হবে? 180 কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 4 16, 4 5 20, অর্থাৎ 1 অনুপাত মানে কত? 45 টাকা। ঠিক আছে? এবার বলছে কিউ কত টাকা পেল। তাহলে কিউ এর অনুপাত কত বের হয়েছিল? 11 অনুপাত। তাহলে 11 অনুপাত সমান কত হবে? 45 কে 11 দিয়ে গুণ করতে হবে। 11 দিয়ে গুণ করলে কত হবে? 4, 5 এবং মাঝখানে 9, অর্থাৎ 495 টাকা। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 495 টাকা।